मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, শান্তি কা উন্নতি কা প্যার কা চমন। হ্যাঁ বন্ধুরা, কালকেই সেই দিনটা, কালকেই 15 আগস্ট, আর কালকের দিনটাতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেজন্য কালকের দিনটাকে আমরা সবাই মিলে স্যালুট করব। তার আগে আজকে সন্ধ্যাবেলায় আমি কিছু একটা খাবার বানাতে চাইছি। আপনারা দেখে বুঝতে পারছেন নাকি জানি না, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর। হ্যাঁ, আজকে একটু চিড়ের পলোয়া বানাবো। সন্ধ্যাবেলায় কিছু না কিছু খেতে তো সবারই মন চায়, সেজন্য আমিও একটু বানিয়ে নিলাম, সবাই মিলে খাবো। প্রথমে চিড়েগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এরপর বাদামটা একটু ভেজে নিলাম। হ্যাঁ, বাদামটা একটু লাল লাল করেই ভাজতে হবে। কাঁচা বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম, তারপরে বাদামটাকে তুলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল, একটু ঘিও দিয়েছি, দিয়ে তারপর সর্ষের ফোড়ন দিলাম, তারপর গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। হ্যাঁ, সর্ষে ফোড়নটা দিলে খুব ভালো লাগে। তারপর ছোটো এলাচ, দারুচিনি এসব দিয়ে দিলাম। এগুলো তো দিতেই হয়, যেহেতু পলোয়া, চিড়েরই হোক বা চালের, পোলাওয়ে এটা দিলে একটু সেন্টটা ভালো ছাড়ে। তারপর তেজপাতা দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, কম আছে এটা করতে হবে। তারপর ধোয়া চিড়েগুলো জল ঝরানো ছিল, সেই চিড়েগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যেহেতু ঘি দেওয়া আছে, ফ্লেভারটা খুব সুন্দরই আসবে আশা করা যায়। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। বাঙালিরা তো রঙেই কি বলবো, রঙ না হলে কিছুই ভালো লাগে না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, কালার ফুড কালার যেটা থাকে সেটাও দেওয়া চলে, কিন্তু সেটা আনা নেই, ফুরিয়ে গেছে, সেজন্য একটু হলুদটাই দিয়ে দিলাম। হলুদটা যেহেতু দিচ্ছি, সেহেতু কিছু কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, নাহলে হলুদের যে একটা গন্ধ সেটা খারাপ লাগবে। তাই ভালোভাবে নাড়াচাড়া করে ভাজাভাজি করছি। তারপরে একটু অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, কালারটা যাতে চেঞ্জ হয়ে যায়, এই সাদা কালারটা আর থাকবে না। ভালোভাবে নাড়াচাড়া করে পুরো হলুদ কালার চলে আসবে। দেখাই যাক কতটা করতে পারি হলুদ। ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। তারপরে নাড়াচাড়া করার পর ভাবছি যে বাদামগুলো কিছুক্ষণ পরে দেবো, তাই একটু নুন একটু দিয়ে দিলাম। নুনটা তো মাস্ট, নুন ছাড়া কোনো জিনিসেরই গুণ গাওয়া যায় না, সেজন্য নুনটা দিতেই হবে। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তারপরে একটা ফোনও এসে গেল, ফোনে কথা বলে নিলাম, তারপরে আবার নাড়াচাড়া করে ভাজছি। হ্যাঁ, এদিকে আবার সবাই তাড়াও দিচ্ছে, তাড়াতাড়ি বানাতে হবে, যেহেতু সন্ধ্যাবেলায় সবাই একটু খাবে। হ্যাঁ, একটু ঘিও আর একটু দিয়ে দিলাম, ঘিটা বেশি দিলে সেন্টটা ভালো লাগে, আর একটু বেশ গাগুলোও চকচকে হয়, বেশ ঝরঝরে দেখতে লাগে। দেখুন বন্ধুরা, কালারটা কত চেঞ্জ হয়ে গেল ধীরে ধীরে, আর খুব সুন্দর দেখেও মনে হচ্ছে। প্রত্যেকটা চিড়ে গোটা গোটা আছে, একটু ভেঙে বা ঘেঁটে যায়নি। সেভাবে ধোয়াটা ঠিক হতে হবে, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে তাড়াতাড়ি জল ঝরিয়ে রাখতে হবে, তাহলে চিড়েটা এরকম সুন্দর থাকবে। যাই হোক, ভালোভাবে এটা নাড়াচাড়া করার পর এরপর এবার বাদামগুলো দিয়ে দিতে হবে। তারপর আবার বাদামটা দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে চিনিটা দেবো, কারণ প্রথমেই চিনিটা দেওয়া চলবে না। আর একটু ভেজে নিই, ভালোভাবে ভাজাটা হচ্ছে আশা করা যায়। অনেকজন মেম্বার তো অনেকটাই লাগবে, অনেকটাই বানানো হচ্ছে। হ্যাঁ, এখানে প্রায় 500-র ওপর চিড়ে আছে। এবার বাদামগুলো ভেজে রাখা ছিল, দিয়ে দেওয়া হলো। বাদাম ভাজাগুলো দেওয়া হলো, ভালোভাবে নাড়াচাড়া করছি। ভালোভাবে নাড়াচাড়া করে, বাদামগুলো যেহেতু ভাজা ছিল অসুবিধা নেই, একটুক্ষণ ভাজলেই হয়ে যাবে। তারপর আবার চিনিটা দিয়ে দেব, অনেকটা চিনি লাগবে, কেন অনেকটা জিনিসটার পরিমাণটা তো বেশি, যেহেতু 500 চিড়ে, সেহেতু এখানে প্রায় কম করে চিনি দিলেও মোটামুটি 250 তো লাগবেই, কেননা আমাদের বাড়িতে খুব যে মিষ্টি জিনিসটা খায় সেটা ঠিক নয়, একটু কম মিষ্টিটা ভালো লাগে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি, করতে করতে দেখে বোঝা যাচ্ছে যে এরপর হয়ে এসেছে, গা একেবারে চকচক করছে আর খুব সুন্দর ঝরঝরে দেখতে লাগছে। আমার বর বলছে তাড়াতাড়ি দাও, আমার একটু বাইরে যাওয়ার আছে, খেয়ে নিয়ে তারপরে যাবো, এটা মিস করা চলবে না।
আমি বলছি হ্যাঁ সবারই জন্যই যেহেতু বানানো হয়েছে তুমিই বা বাদ যাবে কেন, আমি এক্ষুনি প্লেটে সাজিয়ে দিচ্ছি। ভালোভাবে করার পর তারপর আমরা প্লেটে সাজাবো। বন্ধুরা কেমন লাগছে একটু দেখুন। নেড়ে নেড়ে প্রায় হাত ব্যথাই হয়ে গেল বললে চলে। মনে হচ্ছে এরপর হয়ে গেছে, আর বেশি নাড়ানাড়ি করবো না। কেমন লাগছে আমাকে জানাবেন। একটু মশলা দিয়ে দিলাম, মশলা বলতে পলোয়ার যে মশলাটা হয়। বন্ধুরা সন্ধেবেলায় এই যে পলোয়া বানিয়ে নিলাম, ঘরের বউ তো ওই মাথায় ঢাকনা দিয়ে একটু বানাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাই, গুড ইভিনিং।